আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় বা সর্বশেষ অধ্যায় খাদ্যে ভেজাল। এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সেশন শুরুর আগের এখানকার এই বিষয়গুলো পড়ার পরে এখানে বলা হয়েছে সেশন শুরুতেই তোমাদের কাজ হবে পত্রিকা, টেলিভিশনের খবর, ইন্টারনেট, বাড়ির বড়দের কাছ থেকে কিংবা এলাকার খাদ্য ব্যবসায়ী, মুদির দোকানদারের কাছ থেকে একটি নির্দিষ্ট খাদ্যে ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে টিক চিহ্নের মাধ্যমে নিচের ছকটি পূরণ করো। একাধিক খাদ্য সম্পর্কে তথ্য জোগাড় করতে চাইলে নিচের ছকটির মতো করে একটি ছক তোমার খাতায় তুলে নিয়েও কাজটি করতে পারো। এমনকি চাইলে তুমি নতুন কোনো প্রশ্নও যোগ করে নিতে পারো। এখন ছক একের এখানে বলা হয়েছে টিক চিহ্ন দিয়ে খাদ্য ভেজালের এই কাজটির উত্তর করতে হবে। এখন প্রথম প্রশ্নটি হলো, আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? ছকের এখানে হ্যাঁ এবং না আছে, তোমরা হাতে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে এখানে খাবারের ধরনের এখানে আমি টিক চিহ্ন দিয়েছি শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত এবং অন্যান্য, মানে সবগুলো বিষয়ের ওপরে কী করছি, টিক চিহ্ন দিয়েছি। এরপরে কী ধরনের খাদ্য দূষণ, রাসায়নিক, তারপরে জীবাণু, এরপরে মাইক্রোপ্লাস্টিক, এরপরে টেক্সটাইল রং, এখানে টিক চিহ্ন, এরপরে অপদ্রব্যর এখানে টিক চিহ্ন, অন্যান্যর ক্ষেত্রেও টিক চিহ্ন, মানে সব কয়টি বিষয়ের ওপর টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে এখানে কোথায় খাদ্যে ভেজাল ঘটে, এখানে আমি বাড়িতে দেইনি, রেস্টুরেন্ট, বাজার, কারখানা ও অন্যান্যতে কী করা হয়, খাদ্যে ভেজাল ঘটে। এরপরে ভেজালের কারণ হচ্ছে যে টেক্সটাইল রং, কীটনাশক, তারপরে অ্যান্টিবায়োটিক এখানে আমি দেইনি, দূষিত পানি এখানে টিক চিহ্ন, এরপরে ফরমালিনে টিক চিহ্ন, এরপরে অন্যান্যতে টিক চিহ্ন। এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠার প্রথমে এখানে স্বাস্থ্যের ওপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব, এখানে ক্যান্সার, এরপরে ফুসফুসের সমস্যা, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, তবে খাদ্যে বিষক্রিয়া, অন্যান্য। এরপরে হচ্ছে যে ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছেন, হ্যাঁ এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে খাদ্যের ভেজাল নিরসনে করণীয় কী হতে পারে, খাদ্যের মান নিয়ন্ত্রণ, সরকারি বিধিবিধান ও আইন, গণসচেতনতা, সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, এরপরে অন্যান্য, এই বিষয়গুলোতে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে এখানে বলা হয়েছে কয়েকটি প্রশ্নের উত্তর অন্যান্য ঘরটিতে তোমরা নিজেরাই লিখে নিতে পারো। একাধিক উত্তরের ক্ষেত্রে একাধিক টিক চিহ্ন দেওয়া যেতে পারে, তাই আমরা একাধিক টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপরে প্রথম সেশনের এখানকার এই বিষয়গুলো পড়ার পরে এখানে বলা হয়েছে নিচের তথ্য সারণী ব্যবহার করতে পারো, চাইলে খাতায় এরকম একটি ছক বানিয়েও করতে পারো, খাতায় অথবা এখানে করতে পারো। এখানে বলছে তথ্য সংগ্রহ করতে হবে, এই তথ্য সংগ্রহ করার জন্য এখানে কিছু প্রশ্ন রয়েছে, তারপর হচ্ছে পরিসংখ্যান। এখানে মোট তথ্যদাতা হচ্ছে 10 জন, আমি 10 জনের তথ্য নিয়েছি 10 জনের কাছ থেকে। এরপরে অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন, বিকল্প উত্তর, তারপরে হ্যাঁ অথবা না, তারপরে টালি, এরপরে গণসংখ্যা, এরপরে হচ্ছে যে শতকরা। এখানে আমি সবগুলোই হ্যাঁ দিয়েছি, এখানে 10টা টালি, মানে এখানে 4 আর এইভাবে দিলে হচ্ছে যে 5 5 10, আর গণসংখ্যা হচ্ছে 10, শতকরা হার হচ্ছে 100%। এরপরে না উত্তরকেই দেওয়া নেই, গণসংখ্যা 0, শতকরা হচ্ছে 0%। এরপরে খাবারের ধরন দিয়েছি শাকসবজি 2, মানে 2 টালি হচ্ছে 2টা, তারপর হচ্ছে গণসংখ্যা 2 20%, মাছ মাংস 3, এখানে 3%, মানে 30%। এরপরে হচ্ছে দুধ 1 10%, প্রক্রিয়াজাত 1 10%, ফলমূল 3 30%। এরপরে কী ধরনের খাদ্য দূষণ, রাসায়নিক 1 10%, জীবাণু 3 30%, মাইক্রোপ্লাস্টিক 2 20%, টেক্সটাইল রং 2 20%, অপদ্রব্য 1 10%, শিল্পবর্জ্য 1 10%। এরপরে কোথায় খাদ্যে ভেজাল ঘটে, বাড়িতে 1 10%, রেস্টুরেন্ট 3 30%, বাজার 2 20%, কারখানা 2 20%, কৃষিজমি 2 20%। এরপরে ভেজালের কারণে এখানে টেক্সটাইল রং 1%, মানে 1 10%, কীটনাশক 2 20%, অ্যান্টিবায়োটিক 2 20%, দূষিত পানি 2 20%, এরপরে ফরমালিন 2 20%, এরপরে ভাইরাস 1 10%।
এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায়। স্বাস্থ্যের ওপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব। ক্যান্সার 10%, চর্মরোগ 20%, ফুসফুসের সমস্যা 20%, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি 20%, খাদ্যে বিষক্রিয়া 10%। এরপরে নতুন এটা দিয়েছি ডায়রিয়া 20%। এরপরে এখানে ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছেন, এখানে হ্যাঁতে দিয়েছি। এখানে 10টা টালি, তারপর হচ্ছে 10 100%, আর না হচ্ছে টালি নেই যেহেতু 0%। এরপরে খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কি হতে পারে। খাদ্যের মান নিয়ন্ত্রণ, এখানে 20%। এরপরে সরকারি বিধিবিধান ও আইন, এখানে 20%। গণসচেতনতা 20%। সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ 30%। রাসায়নিক ব্যবহার হ্রাস 10%। এভাবেই এই কাজটির উত্তর করবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি হলো, এবার তুমি যে খাবারটা খাও সেটা হয়তো সরাসরি তোমার কাছে আসে না। এর জন্য তোমাকে অনেকের ওপর যেমন নির্ভর করতে হয়, তেমনি অন্য কোনো জীবের ওপরও নির্ভর করতে হয়। চলো এবার যে কোনো একটি খাবার নির্বাচন করে তুমি যে খাবারের তথ্য সংগ্রহ এর বাকি অংশ অপর পৃষ্ঠায় করেছো তার উৎস সন্ধান করা যাক। এখানে কি বলা হয়েছে, নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো। এখানে মিষ্টি বা রসগোল্লা তৈরিতে যা যা লাগে তা কোথা থেকে ও কিভাবে তোমার কাছে এসেছে তা দেখানো হয়েছে। এই ছকটি দেখে নিবা। এরপরে এখানে বলা হয়েছে তুমি কি এবার তোমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে তোমার নির্বাচিত খাবারটা কিভাবে তৈরি হলো, উপাদানগুলো কোথা থেকে পাওয়া গেল তা দেখাতে পারবে। নিচের ডায়াগ্রামের ফাঁকা জায়গায় লিখে রাখো। এখানে খাবারের নাম, প্রথমেই খাবারের নাম পটেটো চিপস। এটা তোমরা এই ছকটি খাতায় সুন্দর করে এই উত্তরটুকু লিখতে পারো। তারপর হচ্ছে যে পটেটো চিপস। তারপরে কোথায় পাই এর এখানে মুদি মণিহারি দোকানে, আর এদিকে হচ্ছে ভোক্তা হচ্ছে শিশুরা। এরপরে এখান থেকে কে এনে দেয়, বাবা বা মা, অন্য কেউ। এরপরে কোথায় তৈরি হয় ছোট কারখানায়। এরপরে কে তৈরি করেন, চিপস তৈরির কারিগর। এরপরে কিভাবে তৈরি করেন, কড়া ভেজে বা সিদ্ধ করে। এরপরে কি উপকরণ লাগে, আলু, লবণ, রং ও সুগন্ধি মশলা। এরপরে হচ্ছে উপকরণের উৎস কি, আলু গাছ। তারপরে হচ্ছে এদিকে কৃষক, তারপর কৃষকের এটা গেল। তারপরে এখানে হচ্ছে আলু গাছ। তারপরে এখানে বলা হচ্ছে যে আলু চাষি বা ক্রেতা। এরপরে উদ্ভিদ বা খনিজ হচ্ছে চাষি, সমুদ্রের পানি। এরপরে চাষি বা সমুদ্রের পানি। আর এদিকে হচ্ছে উদ্ভিদ বা প্রাণীজ বা খনিজ বা কৃত্রিম। এটা হচ্ছে যে উদ্ভিদ ও কৃষিজ। এরপরে হচ্ছে যে উদ্ভিদ ও কৃষিজ। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে এখানে আরও বলা হয়েছে, এবার লাল কালির কলম অথবা রং পেন্সিল দিয়ে পূরণ করে ঘরগুলো চিহ্নিত করো। কোন ঘরগুলো চিহ্নিত করতে বলছে, এই যে দুটি ছকের মধ্যে। এখানে দেখো কোন পর্যায়ে খাদ্যে ভেজাল মেশানো হয়েছে। এখানে দেখো এই যে এই কাজটির জন্য আমি এই রং দিয়ে কি করছি, ঘরগুলো যে মার্ক করেছি। এরপরে কিংবা কে বা কারা খাদ্যে ভেজাল দিয়েছে। এখন প্রথমে কোন পর্যায়ে, আমরা প্রথম ছকটি দেখব কোন পর্যায়ে খাদ্যে ভেজাল মেশানো হয়েছে। প্রথম ছোট কারখানা বা রান্নাঘর, এরপরে দুধ বা ছানায়, এরপরে চিনি কারখানায়। এইগুলো বিষয়ে কি করা হয়েছে, ভেজাল মেশানো হয়েছে। এখন পরের ছকটিতে দেখো কোথায় ভেজাল মেশানো হয়েছে, ছোট কারখানায়। আর হচ্ছে কোথায়, লবণ ও রং ও সুগন্ধি মশলায় কি করা হয়েছে, ভেজাল মেশানো হয়েছে। এখন এখানে বলা হয়েছে কে বা কারা খাদ্যে ভেজাল দিচ্ছে। এখন আমরা প্রথম ছকটিতে দেখব। প্রথমেই এখানে মিষ্টি তৈরির কারিগররা ভেজাল মিশাচ্ছে। এরপরে গরুর দুধে কি করা হচ্ছে, এই যে দুধ ও ছানায় গোয়ালা কি করতেছে, ভেজাল মিশাচ্ছে। এরপরে চিনিতে কে ভেজাল মিশাচ্ছে, এখানে হচ্ছে যে আখ চাষি বা চিনিকল শ্রমিক। এরপরের ছকটির জন্য এখানে কে করতেছে, ছোট কারখানায় চিপস তৈরির কারিগর ভেজাল মিশাচ্ছে। আর এদিকে যে লবণ, রং, সুগন্ধি মশলা, কারা এখানে ভেজাল মিশাচ্ছে, চাষি ও সমুদ্রের পানি। এগুলোতে কি করা হচ্ছে, ভেজাল মেশানো হচ্ছে। এভাবে এই বাড়ির কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।